পুরা বাংলাদেশের ক্রিকেটের মন খারাপ। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট এমন সিচুয়েশনের সম্মুখীন হয় নাই। আসলে বাংলাদেশ ক্রিকেটে যারা ফলো করছে বা যারা বাংলাদেশ ক্রিকেটকে চিনে, যাদের হাত ধরে আজকে বাংলাদেশ ক্রিকেট এই অবস্থানে আছে, তাদের একজন হচ্ছে তামিম ইকবাল ভাই। তো তামিম ইকবাল ভাইয়ের এমন গুরুতর অসুস্থতা দেখে আসলে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারতেছি না। পুরো ভারাক্রান্ত হৃদয় বা ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওতে কথা বলতে হইতেছে। আমি আজকে তামিমের ব্যাটিংয়ের কোনো সমালোচনা করতে আসি নাই। আমি আসছি তামিমের হয়ে সবার কাছে দোয়া চাইতে। তামিম ইকবাল ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে, এটাই আমাদের সবার চাওয়া। এবং পুরা বাংলার ক্রিকেটে আজকে মনে হয় অন্ধকার নেমে আসছে, কারণ তামিম ইকবালকে এত তাড়াতাড়ি এ ধরনের একটা সমস্যার সম্মুখীন আমরা দেখব, এটা কখনোই আমরা ভাবিনি। তামিম ইকবালের ডাক্তার যিনি ওই সিচুয়েশনে ওখানে ছিল, তিনি তার এই কথাটা শোনার পর তো আমার গা পুরা শিংড়ায় উঠছিল যে তামিম ইকবাল যখন স্ট্রোক করছে, যখন তাকে হেলিকপ্টারে নেওয়া হবে, তখন তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। ডাক্তার তখন বলছে যে তামিম ইকবালকে যদি হেলিকপ্টারে ওঠানো হয় তাহলে তামিম ইকবালকে আমরা আর ফিরে পাবো না। তাহলে চিন্তা করেন তামিম ইকবাল খান কতটা সিরিয়াস কন্ডিশনে ছিল। ইভেন প্রথমে যখন তার শারীরিক সমস্যা হয়েছে, তিনি সকালবেলা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে চিকিৎসা নিছে, নেয়ার পর তিনি যখন আবার মাঠে ফিরছে, তিনি টস করছে, সেখানে তার যখন শরীর খারাপ রাখছে, তিনি আবারও চিকিৎসকের শরণাপন্ন হয়েছে এবং তিনি নিজে থেকে ফোন দিয়ে অ্যাম্বুলেন্সকে মাঠে নিয়ে আসাইছে। তারপরও তিনি একবারও তার দায়িত্ব থেকে পিছুপা হননি যে না, আমি ম্যাচটা খেলতে পারবো না। অন্য কোনো ক্রিকেটার হলে বা অন্য কোনো সাধারণ মানুষ হলে কিন্তু ওই জায়গাতেই বলতো যে আমার শরীর খারাপ রাখতেছে, আমি খেলতে পারবো না। তিনি নিজ দায়িত্বে সেখান থেকে যখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, তাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হবে, তখন তিনি সেন্সলেস। তার হার্টের কোনো হার্টবিট আসতেছিল না, তার কোনো শরীরে পালস ছিল না। তিনি তাকে যখন নিকটস্থ উপরওয়ালা তাকে বাঁচাবে বিধায়, আমার মনে হয় যে উপরওয়ালা তার হায়ারটা রাখছে বিধায় ওই সময় উপস্থিত বুদ্ধি ওই ডাক্তারকে বা বিসিবির চিকিৎসক যারা ছিল, তারা তাকে দ্রুততম সময় নিকটস্থ হসপিটালে নিয়ে গেছে। না হলে আমার মনে হয় তামিম ইকবালকে আমরা ফিরে পাইতাম না, বা তামিম ইকবালের যতটুকু নিউজ আপডেট তামিম ইকবালকে পাওয়া যেত না। তবে অবশেষে আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ যে তামিম ইকবাল ভাইকে সুস্থ রাখছে। তার 2টা ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, হার্টে রিং পরানো হয়েছে। রিং পরানোর পর তিনি তার স্ত্রী সেন্স ফিরছে, তার স্ত্রী সন্তানের সাথে কথা বলছে। সো আমি চাইবো যে তিনি যেন ফিরে আসে। তামিমের এই খবরটাতে শুধুমাত্র আমি মনে করি না যে পুরো বাংলার ক্রিকেটের শুভেচ্ছা আসছে। তামিমকে ঘিরে আইপিএল পর্যন্ত তাকে নিয়ে পোস্ট করছে কলকাতা নাইট রাইডার্স, তাকে নিয়ে পোস্ট করছে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি ভাই, সেই সাথে তার যে বন্ধু, যাকে শত্রু ভাবেন, সাকিব আল হাসানও তার জন্য দোয়া চাইছে। ইভেন তার ন্যাশনাল টিমের সতীর্থতা আছেই। তো সেই সাথে আমি রান আউট থেকে আপনাদের কাছে দোয়া চাইবো তামিম ইকবাল ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে, কারণ এই সিচুয়েশনে দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই।